মেরি ক্রিসমাস। আজ হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। মোটামুটি এখন হয়তো সবার কেক খাওয়া হয়ে গেছে, আর এই সন্ধ্যেবেলায় আমি যাচ্ছি কেক বানাতে। এখানে নিয়ে নিয়েছিলাম 1 কাপ দুধ, আর এই কাপটারই 1 কাপ চিনি। এবার চিনিটা দুধে বেশ ভালো করে গুলে নিয়েছিলাম। আর এই কাপটাতেই ওই 2-3 চামচ মতো একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। আর এখানে চলছে ভাইদের পাগলামি। এর মাঝে কিন্তু 1 কাপ মতো সুজি দিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতেই ভুলে গেছি। তো যাই হোক, তারপর দিয়ে দিয়েছিলাম আটা, আর এটা দিয়েছিলাম 1/2 কাপ মতো, ঠিক আছে। আর এখানে ওই যে টুটি ফ্রুটি ছিল, আর এটা ছিল ছাঁচি কুমড়োর মোরব্বা। বাড়ির একদম নর্মাল পেপার, আর এই যে এটা হচ্ছে আমার কেকের মোল্ড। খরচা করে বাইরে থেকে কেনার কোনো দরকার নেই। আর মাথায় ক্রিসমাস ক্যাপও নেই, কারণ আমি গরিব ভাই, কেউ টাকা দে। সর্বশেষ উপকরণ ইনো, যেটা আমি ওই দুধের সাথে দিয়ে একটু মিশিয়ে নিয়েছিলাম। তবে আমি ইউটিউব স্ক্রল করতে করতে অনেক দেখেছিলাম যে তাদের কেক নাকি 50 মিনিটও হয়ে গেছে। কিভাবে হয়েছে আমি জানি না, আমার কেক তো সেই 1.5 ঘন্টারও বেশি সময় নিয়েছে হতে। এবার একটু অনেস্ট রিভিউ দিই। ও হ্যাঁ, এখানে কিন্তু এই আধা ঘন্টা পর ঢাকাটা খুলে আমি ওই ওপরে একটু টুটি ফুটি আর মোরব্বাগুলোই সাজিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমার মা আর বাপির মতো কিন্তু কেকটা খেতে নাকি অসাধারণ হয়েছিল। তবে আমার একটু মনে হয়েছিল না, এখানে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করলে ভালো হতো, আর কিছুক্ষণ মতো কেকটা বেক করলে একটু ভালো হতো। উপরের কেকের ছবিটা মায়ের বার্থডেতে ওই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে বানিয়েছিলাম, যেটা খেতে দুর্দান্ত লেগেছিল। তবে এখানে জাস্ট একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করলে কি হতো, ওই সুজি বা আটার একটা যে স্মেল আসছিল হালকা, সেটা আর আদারওয়াইজ ঠিকঠাকই ছিল। তবে এই যে আমি তোমাদের অনেস্ট রিভিউটা দিলাম, সবার আমার অ্যাকাউন্টে 10 টাকা করে পাঠাও, পরের বার ক্রিসমাস ক্যাপ পরে ভিডিও বানাবো।